আল্লাহর নবীর সাহাবীকে একজন ঘুমের ঘরে স্বপ্নে দেখে প্রশ্ন করে, ওমর, আপনার সাথে কবর জগতে কেমন ব্যবহার করা হয়েছে? আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাইরে আমি যেদিন কবরে এসেছি, আমাকে কবরে রেখে তোমরা চলে গেছো, আল্লাহর দুইজন ফেরেশতা এসে আমাকে প্রশ্ন করলো, মান রব্বুকা, তোমার রবকে? আমি ওমর উল্টা তাদেরকে ধমক দিয়ে বললাম, আমাকে জিজ্ঞাসা করো, তোমাদের লজ্জা করে না? আরে বলো তোমার রবকে। সুবহানাল্লাহ, তোমাদের রবকে সেটা বলো। ফেরেশতারা তো অবাক হয়ে গেল, কিরে আমাদের কি পাঠিয়েছে হযরত ওমরকে প্রশ্ন করার জন্য? ওমরকে দুনিয়া থেকে পাঠাইছে আমাদের প্রশ্ন করার জন্য। চিল্লা আল্লাহু আকবার। আপনারা সবাই জানেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের পাশেই ছিল খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কবর। আল্লাহর নবী চেহারা মোবারক ঘুরাইয়া, আল্লাহর নবী চেহারা মোবারক ঘুরাইয়া ডাক দিয়া কয়, এই ফেরেশতারা, তোমরা যাকে প্রশ্ন করো আর প্রশ্ন করা লাগবে না, এটা হলো আমার আদরের সাহাবী। আমার সাহাবীর ব্যাপারে আমি সার্টিফিকেট দিয়া দিলাম, আমার সাহাবী ওমর তোমাদের চাইতে তার রবকে তিনি আরো ভালো চেনেন। সুবহানাল্লাহ। কি বুঝলেন বাবা? টাকা থাকলেই সোনার মক্কা মদিনায় যাওয়া যায় না, শক্তি থাকলে আল্লাহর ঘর মসজিদে যাওয়া যায় না। ঠিক কোরআনের মাহফিলের পাশে ঘর থাকা সত্ত্বেও কোরআনের মাহফিলে আসা যায় না। কোটি কোটি টাকার মালিক, টাকার অভাব নাই, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, আজও পর্যন্ত ওই সোনার মক্কা মদিনায় যাবে তো দূরের কথা বন্ধু, যাওয়ার চিন্তাও মাথায় ঢুকাইতে পারে না। আছে না নাই? আবার তাকায় দেখো রিকশাওয়ালা বড় গরিব, আল্লাহর বান্দা রিকশা চালায়, সারাদিন রিকশা চালায়, আজান শুনছে তো বান্দা রিকশা বন্ধ করে মসজিদে চলে যায়। আছে না নাই? কৃষক কৃষি কাজ করে, আল্লাহর বান্দা আজান শুনছে, কৃষি কাজ বন্ধ করে মসজিদে চলে যায়। আজানের পরে নামাজের জন্য হাজির, নামাজের পরে ওই মালিক আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ ও মালিক, গরিব বানাইছো, কোনো আফসোস নাই। আল্লাহ টাকাওয়ালা বাড়িওয়ালা বানাও না, এই জন্য কোনো আফসোস নাই। মনে একটাই আশা, মরণের আগে একবার হলেও সোনার মক্কা মদিনায় যেতে চায়। এ যুবক ভাই জানতে চাই, ওই মালিক ইচ্ছা করলে আপনার আমার মনের আশা পূরণ করতে পারেন কি পারেন না? টাকা নাই, তারপর আল্লাহ নিতে পারেন কি পারেন না? ও গরিব ভাই, দেখি এই মজলিসে যারা যারা আছেন, জীবনে একবার হলো সোনার মক্কা মদিনা যাওয়ার আপনাদের আশা আছে না নাই? দেখি কার কার আশা আছে। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, যারা অর্ধেক হাত জাগাইছি এয়ারপোর্ট পর্যন্ত নিও, পুরা জাগাইছে সোনার মক্কা মদিনায় পৌঁছায় দিও কন্যা, আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। যাইতে মন চায়? বলেন আমার সাথে, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু,
যে কত দূর, পাখির ন্যায় ডানা থাকলে আমি, পাখির ন্যায় ডানা থাকলে আমি যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ভাইরা আমার, বুঝাইতে চাইলাম টাকা থাকলেই যেমন সোনার মক্কা মদিনা যাওয়া যায় না, মসজিদের পাশে ঘর থাকা সত্ত্বেও যেমন মসজিদে যাওয়া যায় না, ওয়াজ মাহফিলের প্যান্ডেলের পাশে ঘর থাকা সত্ত্বেও কোরআনের মাহফিল আসা যায় না। আমরা যারা আসলাম বসলাম, আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন কে? ইনশাআল্লাহ জবান খুলে জিহ্বা নাড়া সকলেই বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাইল থেকে, সূরা আলে ইমরান থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমাকে একটি আলোচ্য বিষয় দেওয়া হয়েছে, কবরের আযাব, কবর জগৎ। তো সূরা আলে ইমরান থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখান হাদিস আপনাদের মাঝে পেশ করেছি। আয়াত ও হাদিসের উপরে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার সাথে সাথে আপনাদের মতো নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা বান্দাদেরকে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা শ্রবণ করার তৌফিক আমার আল্লাহ দান করুন। সবাই বলুন আমিন। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে কি ভয় লাগে নাকি আপনাদের? ও চট্টগ্রামের মুসলমান, দুঃখজনক হলো সত্য, এ বাংলার জমিনে মুসলমানের এমনও দিন গেছে, এমনও বিগত দিনে এমন কিছু দিন গেছে, মুসলমান ৯৫% মুসলমান যে বাংলার জমিনে বসবাস করে, মুসলমান এই বাংলার জমিনে থাইকা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানটাও ভালোভাবে দিতে পারে না। আজ স্বাধীন বাংলাদেশে মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিবে, বুক ফুলায় কোনো ভয় নাই। কথা বলো ঠিক কিনা? এ বাংলার জমিনে মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানকে এখন স্বাধীন বাংলাদেশে আমরা মুসলমান ধরে রাখতে চাই। এই মুসলমান তাকবীর আওয়াজকে নিচু করা যাবে না, বরঞ্চ মুসলমান তাকবীর আওয়াজকে উঁচু করে ধরে রাখতে হবে। আল্লাহর কসম, এই তাকবীর আওয়াজ যদি মুসলমান ধরে রাখতে পারে, ময়দানে যদি নামতে পারে, তাহলে বাংলার জমিনে কোনো নাস্তিক বেঈমান খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের তাকবীর আওয়াজে পাওয়ার আছে না নাই? ও মুসলমান, আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাই, বিগত দিনে আমাদের এমনও দিন গিয়েছে, আমাদের কোরআনের এই মাহফিলের স্টেজে আমরা হক কথাগুলা বুক খুলে বলতে পারি না। এসেই বাধা যে কোরআনের হক কথা এভাবে বলা যাবে না, এভাবে বলা যাবে না, এটা বলা যাবে না, সেটা বলা যাবে না। তবে মুসলমান সুযোগ এসে গেছে, এই সুযোগকে কাজে লাগাইতে হবে, ধরে রাখতে হবে। মুসলমান, এই ময়দানকে আপনারা, এটা পবিত্র একটি ময়দান, এই ময়দানকে, এই পবিত্রতা ধরে রাখতে হবে। কেউ যদি এসে অপবিত্র বানাইতে চায়, এটা কেউ যদি এরকম কোনো আবার ভবিষ্যতে সামনে স্টেজে উঠে কোরআনের হক কথায় বাধা দিতে চায়, আমরা একটা কথাই বলে দিব, সেটা হলো আপনি চেয়ারম্যান হন, মেম্বার হন, এমপি হন, মন্ত্রী হন, কোনো অসুবিধা নাই, আপনাকে সম্মান করব ততক্ষণ আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষে আপনি থাকবেন। যতক্ষণ আল্লাহ এবং রাসূলের পক্ষে নাই, কোরআনের পক্ষে নাই, আপনার মতো নেতাকে গোনার টাইম মুসলমানদের নাই। কথা একমত? রাগ করলেন? যে রাগ করবেন শয়তানের বন্ধু। কথা কোন ঠিক কিনা?
ওই খালাতো ভাই, কথা কোন ঠিক কিনা? আর যে রাগ করবেন না, মুমিন বুক খুলে চল। মুমিন তো কাউকে ভয় পায় না, মুমিন ভয় পায় কাকে? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলো ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ ভয় কতটুকু করবো? আল্লাহ বলে হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। যতটুকু ভয় করলে গুনাহ থেকে বাঁচা যায়, যতটুকু ভয় করলে টুপিটা মাথায় রাখা যায়, যতটুকু ভয় করলে দাড়িটা ক্লিন শেভ করা সম্ভব হবে না, ততটুকুই ভয় করো। ভয় তো ততটুকুই করবা যতটুকু ভয় করলে সুদের খাতার থেকে নাম কাটা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সতর্ক করে দিচ্ছেন, খবরদার পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। মুসলমান খাঁটি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না, কবরে আসিও না। আল্লাহ তাআলা সতর্ক করেন যে মহব্বত করে বান্দাকে কত ভালোবাসে আল্লাহ। ভাইরা আমার, এই যে আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকানো দরকার আছে না নাই? ও কলিজার টুকরা যুবক ভাই, কবরের জগতে যাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা আসবে, আপনাকে প্রশ্ন করবে তিনটা। এই তিন প্রশ্নের জবাব তো ওই ব্যক্তি দিতে পারবে যে আল্লাহর খাঁটি গোলাম হয়ে কবরে যাবে, ঠিক কিনা? আর আল্লাহর খাঁটি গোলাম তো ওই ব্যক্তি হতে পারবে যার মধ্যে তাকওয়া নামক মেডিসিন পরিপূর্ণ ঢুকাইয়া আত্মাটাকে পবিত্র নিয়া দুনিয়া থেকে বিদায় হতে পারবে, ঠিক কিনা? সূরা নাজিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবা, আত্মাটাকে যে পবিত্র রাখবা, মানে কি গুনাহ মুক্ত রাখবা। আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা হলো মালিকের জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। ভাইয়ার আমার, এখন এই আত্মাটাকে পবিত্র করার জন্য কি করণীয়? আত্মাটাকে পবিত্র করার জন্য দুইটা মেডিসিন দরকার। ও চট্টগ্রামের মুসলমান, দুই মেডিসিনের মধ্যে এক নম্বর মেডিসিনের নাম হলো তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। আর এই তাকওয়া নামক মেডিসিনের এত পাওয়ার, এত পাওয়ার। এই তাকওয়া নামক মেডিসিন যদি যুবক তোমার অন্তরে ঢুকে যায়, আল্লাহর কসম পিটাইয়াও কেউ গুনাহের কাজে নামাইতে পারবে না। একটা হলো তাকওয়া, তাকওয়া মানে আল্লাহর ভয়। যুবক দুই নম্বর হলো আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা যদি অন্তরে ঢুকে যায়, কসম আল্লাহ তোমাকে পিটাইয়া বা আটকায়াও কেউ আল্লাহর ইবাদত থেকে দূরে রাখতে পারবে না, ঠিক কিনা? আল্লাহর সাথে মহব্বত থাকা লাগবে। যার অন্তরে মালিকের মহব্বত আছে তার দ্বারা নামাজ পড়া সম্ভব, রোজা রাখা সহজ, ইবাদত করা সহজ। কথা বলেন ঠিক কিনা? আর মহব্বত করবে কে? আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তাদের অন্তরে ছেলের মহব্বত, মেয়ের মহব্বত, স্ত্রীর মহব্বত, দুনিয়ার মহব্বত সব থাকবে। তবে সব মহব্বতের উপরে যার মহব্বত থাকবে তিনি কে? সে আল্লাহর মহব্বত অন্তরে নিয়েই তো আমরা আজকে জান্নাতের বাগানে হাজির হয়েছে, ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার খাঁটি গোলামের খাতা নাম উঠায় দাও, আমিন। ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে আছে, আপনাদের মাঝে যে হাদিস খানা পেশ করেছি, নবী বলেন আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলেন কারো কারো কবর হবে জান্নাতের একটি বাগান, কারো কারো কবর হবে জাহান্নামের একটি গর্ত। ও যুবক ভাই,
এখন কবরটা জান্নাতের বাগান কার হবে? ওই যে মুনকার নেকির ফেরেশতা আসবে, 3টা প্রশ্ন করবে, 3 প্রশ্নের জবাব যারা সঠিকভাবে দিতে পারবে তাদের কবরটা হবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আর যারা দিতে পারবে না তাদের কবর হবে জাহান্নামের একটি গর্ত। বাবাজিরা আমার, আমাদের এলাকায় অনেক মুরব্বি পাওয়া যায়, চার দোকানে বসে পায়ের উপরে পাও রেখে অনেক সময় দেখবেন ডান হাত দিয়া একটা বিড়ি ধরাইয়া, বিড়ি চেনে নিয়ে আপনারা এমন জোরে টান দেয় মনে হয় পালসার হোন্ডা দিয়া ধোয়া হয়ে যায়, তখন ঠিক কিনা? আর ডান হাত দিয়া বিড়ি হাতে নিয়া আর বাম হাত দিয়া চায়ের কাপ হাতে নিয়া চা খায় আর পণ্ডিতি করে, কয় হুজুররা কয় কবরে গেলে 3টা প্রশ্ন করবে, এটা কোনো ব্যাপার হইল নাকি? কয় এটা কোনো ব্যাপার হইল? আরে এটা তো কবে মুখস্থ করে দিছে। ও আব্বাজান, আপনার এই পণ্ডিতি কথা এটা দোকান পর্যন্তই সীমাবদ্ধ, কবর পর্যন্ত এটা কিন্তু চলবে না। কথা বলেন ঠিক কিনা? কবরে এটা যাবে না, সম্ভব না। কবরে তো এক ব্যক্তিরই সম্ভব হয়েছিল, তিনি হলেন বিশ্বনবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন কবর জগতে চলে গেলেন, আল্লাহর নবীর সাহাবীকে একজন ঘুমের ঘরে স্বপ্নে দেখে প্রশ্ন করে, ওমর আপনার সাথে কবর জগতে কেমন ব্যবহার করা হয়েছে? আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাইরে আমি যেদিন কবরে এসেছি আমাকে কবরে রেখে তোমরা চলে গেছো, আল্লাহর 2জন ফেরেশতা এসে আমাকে প্রশ্ন করলো, মান রব্বুকা, তোমার রবকে? আমি ওমর উল্টা তাদেরকে ধমক দিয়ে বললাম, আমাকে জিজ্ঞাসা করো, তোমাদের লজ্জা করে না? আরে বলো তোমার রবকে। সুবহানাল্লাহ, তোমাদের রবকে সেটা বলো। ফেরেশতারা তো অবাক হয়ে গেল, কিরে আমাদের কি পাঠিয়েছে হযরত ওমরকে প্রশ্ন করার জন্য? ওমরকে দুনিয়া থেকে পাঠাইছে আমাদের প্রশ্ন করার জন্য। চিল্লা আল্লাহু আকবার। আপনারা সবাই জানেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের পাশেই ছিল খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কবর। আল্লাহর নবী চেহারা মোবারক ঘুরাইয়া, আল্লাহর নবী চেহারা মোবারক ঘুরাইয়া ডাক দিয়া কয়, এই ফেরেশতারা তোমরা যাকে প্রশ্ন করো আর প্রশ্ন করা লাগবে না, এটা হলো আমার আদরের সাহাবী। আমার সাহাবীর ব্যাপারে আমি সার্টিফিকেট দিয়া দিলাম, আমার সাহাবী ওমর তোমাদের চাইতে তার রবকে তিনি আরো ভালো চেনেন। সুবহানাল্লাহ। এই ওমর কোন ওমর বাবাজি? কথায় কথা চলে আসলে 1 মিনিট বলে ফেলি। এই ওমর তো সেই ওমর যে ওমর রাষ্ট্রের দায়িত্ব ছিলেন, দায়িত্ব পালন করতে গিয়ে জনগণের খবর নিতে গিয়ে রাতের গভীরে ঘুরে ঘুরে জনগণের খোঁজ খবর নিচ্ছেন, কে কোন অবস্থায় আছে, কে কোন হালাতে আছে। রাত যখন পার হয়ে যায়, শেষ রাতের সময় একটা ছোট্ট একটি ঘরের কিনারায় দাঁড়ায়। সেখানে যাইয়া ব্রেক দেওয়ার পরে হঠাৎ করে কানের মধ্যে একটা আওয়াজ আসছে। মা মেয়েকে ডাক দিয়ে বলে, মারে ও মা, আজকে কি দুধ দহন করা হয়েছে? হ্যাঁ মা হয়েছে, তবে অন্য দিনের তুলনায় আজকের দুধের পরিমাণ একটু কম হয়েছে। মা ডাক দিয়া, বেটি কোনো টেনশন নাই, পানি একটু মিশায় দিলেই তো দুধ বেড়ে যায়, অসুবিধা কোথায়? মেয়েটা ডাক দিয়া কয়, মা আমি পানি মিশাইতে পারবো না। বলে কেন পারবো না? হযরত ওমর নিষেধ করেছে। আল্লাহু আকবার। মা মেয়েকে ডাক দিয়া কয়, বেটি টেনশন নাই, কিসের ভয় করো? আরে হযরত ওমর নিষেধ করেছে, ওমর তো আর এখন নাই, ওমর তো দেখে না, ওমর তো এখন ঘুমায়। মেয়েটা তখন জবাব দিল, মেয়েটার ভিতরে কেমন তাকওয়া, কেমন আল্লাহর ভয়। ও পর্দার আড়ালের মা, ভালো করে শুনেন, তাকওয়া নামক মেডিসিন এত পাওয়ার, এত পাওয়ার। তাকওয়া নামক মেডিসিন যদি কোনো যুবকের অন্তরে ঢুকে যায়, যুবককে পিটাও কেউ গুনার কাছে নামাইতে পারবে না। যুবতীর অন্তরে যদি ঢুকে যায়, ওই যুবতীকে কেউ হাজারো লোক লালসা দেখাইয়া বেপরদায় রাস্তা নামাইতে পারবে না। ঠিক কিনা? এ পর্দার আড়ালের মা, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর দাঁড়াইয়া শুনতেছেন, কানের মধ্যে আওয়াজ আসতেছে ভিতর থেকে। মেয়েটা ডাক দিয়ে কয়, মা আমি পারবো
না, কারণ যদিও হযরত ওমর দেখে না, কিন্তু ওমরের আল্লাহ কিন্তু দেখতেছে। এর নাম হলো ভয়, এর নাম হলো তাকওয়া। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, আমাদেরও তো দিলের মধ্যে তাকওয়ার অভাব নাই। আমরা তো আল্লাহকে ভয় করি, তাকওয়ার অভাব নাই, গুনার কাজের কোনো অভাব নাই। কথা কোন ঠিক কিনা? আমাদের তাকওয়ার সেই হযরত ওমরের তাকওয়া, ওই যুগের মুসলমানদের তাকওয়ার অনেক ব্যবধান। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেলেন, ওমরের মনটা শীতল হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। আমার রাষ্ট্রের মধ্যে এমন তাকওয়াওয়ালা লোক পাওয়া গেছে, হারে কত ভালো কথা, কত আনন্দ। ও কলিজার টুকরা যুবক, হযরত ওমর চলে যায়, দিনের বেলা আইসা ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দি, তোমার আর তোমার মেয়ের মধ্যে রাতের শেষ ভাগে কি এমন ঘটনা ঘটেছে খুলে বলো। সব খুলে বলার পরে ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দি, আমি ওমর তোমার মেয়ের তাকওয়া দেখে আর সহ্য করতে পারি নাই। আমি তোমার মেয়ের জন্য আমি ছেলের বিয়ের ব্যাপারে প্রস্তাব দিয়া দিলাম। হযরত ওমর তার ছেলের ওই মেয়ের জন্য, ছেলের জন্য মেয়ের ব্যাপারে বিয়ের প্রস্তাব দিয়ে দিছে। গরিব মহিলা কয়, কি বাবা, যে একজন রাষ্ট্রপতি এসেছে আমার মতো গরিবের মেয়েকে তার ছেলের জন্য নিবে? বন্ধু, এখানে একটা শেখার বিষয়, কবর জগতে তো যাবেন, যাওয়ার আগে একটু ক্লিয়ার হন, দিলটাকে পরিষ্কার করেন। আরে বর্তমানে বাংলাদেশে অনেক হাজি সাহেব পাওয়া যায়, মক্কা মদিনায় 14 বার গিয়েছে, এখনো দুনিয়ার লোক অন্তর থেকে দূর করতে পারে না। আছে না নাই? মক্কা মদিনার থেকে আসার পর এখনো দুনিয়ার লোক ছাড়ে নাই। এখনো কত আল্লাহর বান্দা হাজি সাহেব আছে, ঘটকদেরকে ডাক দিয়া কও, ঘটক ভাই, আমার ছেলের জন্য এমন একটা মেয়ে দেখো, যেই মেয়েটা হবে সুন্দরী, বড় রূপসী, মেয়েটার বাবার হবে বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে। কথা কোন ঠিক কিনা? ও হাজি সাহেব, অন্তত তুমি মুসলমান হিসেবে তোমার বলা উচিত ছিল। ও ঘটক ভাই, জীবনে অনেক দুনিয়া করেছি, এখন আর দুনিয়ার চিন্তা মাথায় নাই। ও আল্লাহর বান্দা, তোমার বলার দরকার ছিল না। না, দুনিয়ায় আর কয়দিন বাঁচবো, বাকি জীবনটা আল্লাহর গোলামি করে কাটাইতে চাই। ও ঘটক ভাই, আমার ছেলের জন্য একজন দিনদার নেককার মেয়ে দেখো, যেই মেয়েটা কোরআন পড়তে জানে, নামাজ পড়তে জানে, রোজা রাখে, পর্দার আমল করে। এটাই তো বলা উচিত ছিল। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা টাকার দিকে তাকান নাই, বাড়ি গাড়ির দিকে তাকান নাই, বরং মেয়েটার তাকওয়ার দিকে তাকাইছেন, ইখলাসওয়ালা আমলের দিকে তাকাইয়া হযরত ওমর পুত্রবধূ বানাইয়া বাড়িতে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পুত্রবধূকে ডাক দিয়ে কয়, মা, আমি তোমাকে কিন্তু টাকা পয়সা বাড়ি গাড়ি দেখে তোমাকে আমার ছেলের জন্য আনি নাই। মারে, আমি কেন নিয়ে আসছি জানো? শুধুমাত্র আল্লাহর ভয়, এই তাকওয়া নামক মেডিসিন তোমার অন্তরে ভরপুর আছে বিদায় আমি এই জন্য মহব্বত করে নিয়ে এসেছি। মা, তোমার কাছে আমি ওমরের একটি আবদার, আমি ওমর যখন ঘর থেকে সকালবেলা বের হব, তুমি তখন ঘরের কিনারায় দাঁড়াইয়া তুমি বলবা, আল্লাহ যদিও হযরত ওমর যদিও দেখে না, আল্লাহ কিন্তু দেখে। সুবহানাল্লাহ। হযরত ওমর বলতেছে এই কথাটা বলবা। বলে, কেন বলবো? বলে, বলবা এই জন্য, আমি ওমর যেন দুনিয়ার কোনো চিন্তায় যদি পড়ে যায়, দুনিয়া নিয়ে যেন ব্যস্ত হয়ে যায়, তখন যেন আমার মনে থাকে, হায় রে, আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, যে আমার কি করি না করি কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? এই জন্য যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, ওই কবর জগৎ তো একদিন আমাদের সামনে আছে না নাই? পৃথিবীর যেই দলের হন না কেন, যেই পীরের মুরিদ হন না কেন, যেই গ্রুপের হন না কেন, আপনি সব অস্বীকার করলেও একটা কথা অস্বীকার করার সুযোগ নাই, কবর জগতে যাওয়ার আগে যেটা ঘটে সেটার নাম হলো মরণ। এই মৃত্যুকে অস্বীকার করার মতো মুসলমান তো দূরের কথা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কারো ক্ষমতা নেই। কথা কোন ঠিক কি? মৃত্যু একদিন হবে,
তাতে কোনো সন্দেহ নাই। ভাইয়েরা আমার, কেমনে বুঝাবো? এই যে হাতের মধ্যে একটা চায়না সেট দেখা যায়, বাবারে এই চায়না সেটের কিন্তু একটা গ্যারান্টি আছে। এটার সাথে যে একটা চার্জার দিয়েছেন, চার্জারেও কিন্তু একটা গ্যারান্টি আছে। কিন্তু বন্ধু, তোমার আমার হায়াতের জিন্দেগির কোনো গ্যারান্টি নাই। আসার একটা সিরিয়াল আছে বাবা, যাওয়ার কোনো সিরিয়াল নাই, ঠিক কিনা? মরণ তো একদিন হবে, তাতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এরে কলিজার টুকরো যুবক ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, মরণ একদিন হবে, এটা আমরা সবাই মেনে নিলাম, সবাই স্বীকার করে নিলাম। এখন চিন্তার বিষয় হলো মরণটা কোন দিন হবে, কখন হবে, কিভাবে হবে, এটা জানা নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান আল্লাহর গোলাম, মরণের জন্য সব সময় আমাদের প্রস্তুত থাকা দরকার আছে না নাই? মরণের জন্য প্রস্তুত থাকা দরকার অবশ্যই আছে। ও নবীর উম্মতের দল, এই দুনিয়ার পাগল যতই হই না কেন, দুনিয়া কিন্তু আমাকে ধরে রাখতে পারবে না, ঠিক কিনা? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছু কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, ঠিক কিনা? টাকা পয়সা বাড়ি গাড়ি যাই কিছু করতেছি, যাদের জন্য আজকে হালালকে হালাল মনে করি না, হারামের পিছনে আমি ঢুইকা গেলাম, আছে না নাই? ওরে যুবক ভাই, কেউ আমার আপন না, তোমার আমার আপন, আসল আপন যিনি, তিনি কে? এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, ঠিক কিনা? এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমনে সেথায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। কবরে যাওয়ার ভয় চিন্তা আগের থেকেই যদি মাথায় ঢুকাইতে পারে, কসম আল্লাহর, আমাকে শয়তান হাজারো ধোঁকা দিয়েও গুনার কাজে নামাইতে পারবে না। আজকে বন্ধু তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, পর্দার আমল করো না, কেন? একটাই কারণ, সেটা হলো শয়তানের ধোঁকায় পড়ে গেছো, দুনিয়ার মহব্বতের মধ্যে ঢুকে গেছো। ওই মরণের ভয় নাই, কবরের ভয় তোমার অন্তরে এখনো ঢুকে নাই। ওরে মুসলমান নবীর উম্মতের দল, এই দুনিয়ার জমিনে যত মানুষ দেখতে পাও, প্রতিটা মানুষই হলো পাগল। কেউ বা টাকার পাগল, কেউ বাড়ির পাগল, কেউ বা দুনিয়ার পাগল, কেউ বা হলো আল্লাহর পাগল। কথা বলেন ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, বাদশাহ হারুনুর রশিদের জামানার ঘটনা, বাদশাহ হারুনুর রশিদের সময়, ওই জামানার ঘটনা। বাদশাহ হারুনুর রশিদের ওই জামানায় একজন পাগল আল্লাহর বান্দা, যার নাম হলো বাহলুল পাগলা বলে পরিচিত। এই বাহলুল পাগলা আল্লাহর বান্দা, দুনিয়া কিছুই বোঝে না, বোঝার চেষ্টাও করে না। তিনি বোঝেন শুধু কথা আখিরাত। আল্লাহু আকবার। ও নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয় জগৎটাকে আল্লাহ বিশ্ব জগৎ ঘোষণা দিয়েছেন। এই বিশ্ব জগৎটাকে আল্লাহ তাআলা তিনটা ভাগ করলেন। একটা জগৎ আছে, যেই জগতের মধ্যে সুখ আর সুখ, শান্তি আর শান্তি, অশান্তি বলতে কিছু নাই। জগৎটির নাম হলো জান্নাত, সুবহানাল্লাহ। আর একটা জগৎ আছে যেখানে দুঃখ আর দুঃখ, কষ্ট আর কষ্ট, সুখ বলতে কিছু নাই। জগৎটির নাম হলো জাহান্নাম, ঠিক কিনা? আর একটা জগৎ আছে, সুখ আছে, দুঃখ আছে, জগৎটার নাম হলো দুনিয়া। এই দুনিয়ার পিছনে আমরা দৌড়াই। ও নবীর উম্মতের দল, বাদশাহ হারুনুর রশিদের জামানার ঘটনা। ওই পাগলা এইবার আসা যাওয়া করে। এখন বাদশাহ তো মনে মনে আনন্দিত, কিরে আমি এত বুদ্ধিমান, নিজেকে বড় পণ্ডিত মনে করতেছে। আমগো বাংলাদেশেও কিছু পণ্ডিত পাওয়া যায়, 10 তলা 20 তলা বাড়ির মালিক হইলে নিজেকে বড় জ্ঞানী মনে করে, বড় চালাক মনে করে।
আর যেই বান্দা গরিব রিক্সা চালায় কিন্তু 5 ওয়াক্ত নামাজে মসজিদে হাজিরা দেয়, এই লোকটাকে সে মূল্যায়ন করে না, মনে করে এই লোকটা হলো বোকা। অথচ এই লোকটা তোমার নজরে বোকা হইল, আল্লাহর নজরে কিন্তু বোকা না। কারণ সে দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলা কিছুই চায় না, কারণ সে তো দুনিয়ার পাগল নয়, সে হলো একমাত্র আমার মালিক আল্লাহর পাগল। ঠিক কিনা? ওরে মুসলমান নবীর উম্মতের দল, বাদশাহ হারুন রশিদ নিজেকে বড় পণ্ডিত মনে করে, আমি বড় চালাক, আমি বাদশাহী সিংহাসনে বসে আছি, আমার বাড়ি গাড়ির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। কিন্তু এই বাহলুল পাগলা আল্লাহর বান্দা তো আখিরাতের কোনো দুনিয়ার কোনো খেলেই নাই, দুনিয়ায় যে একটু সুখ শান্তি করতে হবে এই চিন্তা তার মধ্যে নাই। মুসলমান আল্লাহর গোলাম, একদিন বাদশাহ হারুন রশিদ হাতের মধ্যে একটা লাঠি দিয়ে ডাক দিয়ে কয়, এই পাগলা নে নে এই লাঠিটা, বলে আমি কি করব? তোর কাছে আমানত রাখবি, যদি তোর চাইতো বোকা কোনোদিন জমিনের মধ্যে পাও, তার কাছে লাঠিটা আমার পক্ষ থেকে হাদিয়া দিয়ে দিবি। আল্লাহু আকবার। বাহলুল পাগলা ঘুরতেছে, কিরে বছর চলে যায়, হঠাৎ করে একদিন শুনতে পায় ওই বাদশাহ অসুস্থ হইয়া বিছানায় পড়ে আছে। এখন বন্ধুকে দেখার জন্য আসছে, আসার পরে লাঠিটা হাতের মধ্যে নিয়ে আসছে, কারণ ওই লাঠি আজও পর্যন্ত কাউকে দেয় নাই। এখন লাঠিটা নিয়ে আসার পরে এখন তাকাইয়া ডাক দিয়া কও, বাদশাহ কেমন আছেন? কয় ভালো নাই। কয় কি হইছে? কয় লম্বা সফর। কয় কেমন লম্বা সফর? কয় অনেক পুরো লম্বা সফর। বলে তাহলে কি এই সফরের জন্য আপনি কি সেনাবাহিনী আগে পাঠাইছেন? কন্না আল্লাহু আকবার। আরে বোকা, তোমার তো বোকা এমনিই বলি না, তোমার তো পাগল এমনিই বলি না, এটা তো এমন একটা জগৎ। ডাক দিয়া কা, বাদশাহ এই সফর থেকে কত দিনের সফর, আবার কবে আসবেন? বাদশাহ ডাক দিয়ে করে, বোকা এটা তো এমন একটা সফর যেই সফরে একবার মানুষ যায় আর কোনো দিন ফিরে আসে না, এই সফরটার নাম হলো কবরের সফর। ঠিক কিনা? এবার মুসলমান আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, ও আল্লাহর বান্দারা, মুসলমান আল্লাহর গোলাম, এই আল্লাহর বান্দা এখন বাদশাহ। এবার ডাক দিয়া কা, পাগলা তোরে তো এমনি আমি পাগল বলি না, এটা তো এমন একটা সফর যেই সফরে মানুষ যায় কোনোদিন আর ফিরে আসে না। ডাক দিয়া কা, বাদশাহ তাহলে এই লম্বা সফরের জন্য আপনি সেনাবাহিনী পাঠাইছেন নাকি, খাবার টাবার পাঠাইছেন নাকি? ডাক দিয়া কা, পাগলা এটা তো এমন একটা সফর যেই সফরে সেনাবাহিনীও চলে না, এটা তো এমন একটা সফর আরে যেই সফরের মধ্যে কোনো পুলিশ বাহিনী, আর্মি বলো, র্যাব বাহিনী চলবে না। এই সফরটা তো খুব কঠিন সফর, এখানে খানা পিনা দুনিয়ার খানাও চলবে না, দুনিয়ার ফ্যান চলবে না, বাতি জ্বলবে না। বলে বাদশাহ নেন আপনার লাঠিটা আমি আপনার কাছে ফিরিয়ে দিলাম। বলে পাগলা তোর চাইতে বোকা কি আর কাউকে পাও না? বলে হ্যাঁ পাইছি। বলে কাকে? আপনাকে। বাদশাহ অবাক হয়ে গেল, আরে আমি আবার তোর চাইতে বোকা হইলাম কিভাবে? এইবার বাহলুল পাগলা ডাক দিয়ে কও, বাদশাহ দুনিয়ার হায়াতের জিন্দেগির সামান্য এই জীবনের জন্য এত বাড়ি গাড়ি এত কিছু করলেন, আর যেই কবরের জগতে এমন একটা জগৎ যেই সফরে মানুষ একবার যায় আর কোনোদিন ফিরে আসে না, ওই জগতের জন্য তো আপনি কিছুই করলেন না। আমি চিন্তা করে দেখলাম আমার চিন্তা বোকা আপনি ছাড়া আর কেউ হতে পারে না। ও বন্ধু, সেই কবর জগতের জন্য কিছু দরকার আছে না নাই? ভাইয়া মাইক অপারেটর ভাই, সাউন্ডটা আবার একটু চিকন করে আগের মতো করে দেন। ভাইয়ারা আমার, মাইকওয়ালা খুব ভালো আলহামদুলিল্লাহ, মাইকও ভালো, কন্যাও আলহামদুলিল্লাহ, অপারেটরও খুব ভালো, বললেই বাড়ায়, কিন্তু বলার টাইম তো আপনার নাই। এটা সে বোঝে না, এটা নতুন বোঝে না, কথা কোন ঠিক কিনা? ভাইয়ারা আমার মাশাআল্লাহ কত সুন্দর, আল্লাহ কবুল করবো না আমিন। আল্লাহ মাইক অপারেটর ভাইকে তুমি একজন নেককার বিবি দান করো কেন? আমি বিয়ে করছে নিজে গান করছে
করলে আর একটা করবে, সমস্যা কি? নেককার বিবি ঘরে দরকার, কথা কান ঠিক কিনা? যুবক নেককার বিবি ঘরে দরকার আছে না নাই? আল্লাহর কসম, যুবক তাবিজ দিয়ে কোনোদিন শান্তি পাইবা না। কথায় কথা চলে আসছে, 1 মিনিট বলে ফেলি বাবা, দুনিয়ার হায়াতের জিন্দেগিতে কেন তোমার আমার শান্তি নাই জানো? ছেলে দিয়া শান্তি নাই, মেয়ে দিয়া শান্তি নাই, বিবি দিয়া শান্তি নাই, কেন? একটাই কারণ, কত জায়গায় বয়ানে যাই, কত মুরব্বী বাবা যায় দেখি ধরে হাতটা ধরে কাঁদে, আর কা হুজুর একটু দোয়া করবেন। মনে মনে ভাবি আমার বাবাজি মুরব্বী মনে হয় অসুস্থ, এই জন্য বুঝি দোয়া চায়। একটু পরে তাকায় দেখি না না, বাবা অসুস্থ এই জন্য দোয়া চায় না, বরঞ্চ দোয়া চায় হুজুর আমি গরিব, রিক্সা চালাইয়া মাথার গাম পায়ে ফালাইয়া আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ বানাইয়া মাস্টার্স কমপ্লিট করাইলাম, এখন ঢাকার শহরে চাকরি করে। হুজুর আমার ছেলেটা তার বউ নিয়ে থাকে, বিবি নিয়ে থাকে, মেয়ে নিয়ে ছেলে নিয়ে থাকে, ও হুজুর কিন্তু ছেলেটা আমার উসিলায় আমার চেষ্টায় এত বড় চাকরি পাইল, কিন্তু হুজুর সপ্তাহ চলে যায়, 15 দিন চলে যায়, একটা মিনিট টেলিফোন করার সময় আমাদের হয় না, একটা মিনিট ওর মাকে টেলিফোন করার সুযোগ হয় না। এরকম কপাল পোড়া সন্তান আছে না নাই? এর যুবক ভাই কেন জানো? সন্তান দুনিয়াতে আসার আগে বাবার কাছে সন্তানের 2টা হক ছিল, কিন্তু আমরা তো বাবারা মনে করি আমাদেরই হক তাদের কাছে আছে, কিন্তু সন্তানের যে কিছু হক আমি বাবার কাছে আছে এটা আমি অনেক বাবাই আমরা জানি না, কথা বলেন ঠিক কিনা? সন্তান দুনিয়াতে আসার পরে আপনি বাবা হকের দাবি করবেন, মা হইয়া হকের দাবি করবেন, কিন্তু বন্ধু কিতাবে আসছে সন্তান দুনিয়াতে এখনো আসে নাই, দুনিয়াতে আসার আগেই বাবার কাছে সন্তানের 2টা হক। আল্লাহু আকবার। বলমুনি বাবা, 1 নম্বর হক যুবক, তুমি যদি নেককার সন্তানের বাপ হতে চাও, 1 নম্বর হক হলো যুবক তুমি নিজে নেককার হও, হালাল পথে চলো, হালাল খানা খাও, হালাল রক্ত শরীরের মধ্যে ঢুকাও। 2 নম্বর হক হলো যুবক আল্লাহর গোলাম, তোমার ঘরে একজন নেককার বিবি ঘরে ঢুকাও, কারণ বাপ যদি ভালো হয় মা ভালো হওয়ার আশা করা যায়, আর মা যদি ভালো হয় ওই মায়ের গর্ভে সন্তান ভালো হওয়ার আশা করা যায়, ঠিক কিনা? যুবক ভাইয়ার আমার ওদিকে আমি আলোচনায় যাব না, কারণ এটা আলোচ্য বিষয় না, যদি আল্লাহ কবুল করে অন্যদিন আবার ইনশাআল্লাহ এই আলোচনা করব। তবে বিষয়টা হলো কবর জগৎ। ও যুবক ভাই, ওই কবরের ভয় তোমারও নাই আমারও নাই। ও পর্দার আড়ালের মা, কবরের ভয় অন্তরে ঢুকাও, তাহলে আল্লাহর খাঁটি গোলাম হওয়া সহজ হবে, আল্লাহর প্রিয় বান্দি হওয়া সহজ হবে। ও পর্দার আড়ালের মা, তোমার দিলে তো দুনিয়ার মোহব্বত আখিরাতের মোহব্বত নাই, কবরের ভয় নাই, মরণের ভয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলে, খাদিজা আপনি ফজরের নামাজের পরে কবরের মুরাকাবা করবেন, কবরের চিন্তা করবেন আর জিকির করবেন। নবীজি কিছু আমল দিয়া দিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের মুরাকাবা করে 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 কবরের ভয় অন্তরে এমন ভাবে ঢুকে গেছে, এখন খাদিজা চোখের পানি ফালায়া মাটির মধ্যে গড়াগড়ি করে কান্না করতেছে। আল্লাহর নবীর মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের কান্না দেখে তিনি সহ্য করতে পারেন না, দৌড়মাইয়া চলে গেলেন বাবার কাছে। বাবার কাছে যাইয়া ডাক দিয়ে ও আব্বা জান, আমার মা কান্না করে, আমি সহ্য করতে পারি না, থামাইতেও পারি না, আপনি চলেন। আল্লাহর নবী বাড়িতে আসার পর তাকে দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে। ও খাদিজা আপনি কান্না বন্ধ করেন। না না আমি কান্না বন্ধ করব না, কারণ কান্না কেন করেন বলে আপনি না আমাকে বলছেন কবরের মুরাকাবা করার জন্য। ওই কবরে চিন্তা করে করে আমি খাদিজার দিল ভয় এমন ভাবে ঢুইকা গেছে, হায় রে দুনিয়ার জমিনে ঘরের মধ্যে আমি একা থাকতে পারি না। ওরে যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা ভালো করে শুনেন,
আজকে তোমার বিবি যদি বেড়াইতে যায়, তোমার মা ভাই বোন সবাই যদি ঘর থেকে বের হয়ে যায়, হতে পারে তোমার বিল্ডিং, তারপরও কিন্তু তোমার একা থাকতে ভয় লাগে। কথা বলো ঠিক কিনা? পাশের একজন বন্ধু বান্ধবকে ধইরা জোর কইরা তাকে কাছে রাইখা ঘুমাও। ও কলিজার টুকরা যুবক, একবার কি চিন্তা করে দেখছো এই কবরের কিনার দিয়া দুনিয়ার মানুষ এখন একা হাঁটতে ভয় লাগে, আর ওই অন্ধকার কবরে তোমাকে আমাকে একা রাইখা আসবে, যেই কবরের মধ্যে কোনো বাতি নাই, যেই কবরে কোনো সাথীও নাই, বন্ধু বান্ধব কেউ নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলায় কান্দে, ডাক দিয়া কয় নবী আমি কান্না বন্ধ করব না, শর্ত হইল আমার তিনটা শর্ত যদি আপনি পালন করেন, আমার সাথে ওয়াদা করেন, আমি খাদিজা কান্না বন্ধ করব। আল্লাহর নবী ডাক দিয়া কয় খাদিজা তোমার কান্না দেখে আমার ফাতেমা সহ্য করতে পারে না, কান্না বন্ধ করো। কয় নবী তিনটা শর্তের বিনিময়ে কান্না বন্ধ করব। বলো তোমার কি শর্ত? এক নম্বর শর্ত, আমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি খাদিজাকে আপনার গায়ের জুব্বা মোবারক পরাইয়া আমি খাদিজাকে আপনি দাফন করবেন। দুই নম্বর হলো, ও পয়গম্বর আমাকে আপনি নিজেই জানাজা পড়াবেন, আপনি নিজে আমাকে কবরে রাখার পরে সবাই আমাকে কবর রেখে যার যার বাড়িতে চলে যাবে, আপনি নবী আমার কবর ছাইরা যাইবেন না। বলে কেন খাদিজা, কি কারণে যাব না? ও পয়গম্বর আমার কবরে আমি শুনেছি মুনকার নেকির ফেরেশতা দুইজন চলে আসবে, সকলকে প্রশ্ন করার জন্য আসবে, কিন্তু আমি খাদিজা ওই ফেরেশতাদেরকে দেখে আমি খাদিজা যদি ভয় পেয়ে যাই, ভয়ে যদি প্রশ্নের জবাব ভুলে যাই, তখন আপনি পাশে বসে আমি খাদিজার পক্ষ হয়ে আপনি জবাব দিয়ে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে কয় খাদিজা টেনশন করবা না, আমি ওয়াদা দিলাম তোমার তিনটা শর্ত আমি পালন করব। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবী জুব্বা মোবারক দিলেন, জানাজাও পড়ালেন। এখন কবর জগতে রাইখা আল্লাহর নবী সবাই বিদায় নিয়ে চলে আসলো। নবীজি এখন খাদিজার কবর থেকে আসে না, কবরের কিনারায় বসে আছে। সন্ধ্যা হয়ে যায়, আল্লাহর নবী কান্দে, আমার খাদিজা ঘুমায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারে না। আল্লাহ জিবরাইল আমিনকে ডাক দিয়ে করে, জিবরাইল যাও যাও আমার বন্ধুকে যা একটা সুসংবাদ দিয়া দেয়, আমার বন্ধু যেই খাদিজার পাগল, ওই খাদিজার পক্ষ হইয়া প্রশ্নের জবাব দেওয়ার জন্য বসে আছে, আমার বন্ধুকে যে জানাইয়া দাও ওই খাদিজার প্রশ্নের জবাব আমার বন্ধুর দিতে হবে না, আমি আল্লাহ খুশি হইয়া আমার বন্ধুর পক্ষ থেকে খাদিজার প্রশ্নের জবাব দিয়া দিলাম। নারে তাকবীর। মুসলমান নবীর উম্মতের দল, ও পর্দার আড়ালের মা, আরে তুমি তো হইলা দুনিয়ার পাগল, আর আগের যুগের মুমিন নারীরা ছিল আল্লাহর পাগল। কথা বলো ঠিক কিনা? ও পর্দার আড়ালের মা, ও যুবক ভাই, বয়ান আর লম্বা করব না, তো 1 মিনিটের মধ্যে আর ছোট্ট একটি ঘটনা, যেহেতু মা বোনেরা এলাকায় আছে, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? 2 মিনিট বাবা ছেড়ে দিব। ও পর্দার আড়ালের মা, তুমি তো হইলা দুনিয়ার পাগল, আর রাবেয়া বসরির দিকে তাকাইয়া দেখো আল্লাহর প্রিয় বান্দি কেমন আল্লাহর পাগল। এই রাবেয়া বসরি শরীর নামাজটা পড়িয়া স্বামীর কাছে যাইয়া অনুমতি চায়, ও স্বামী আমার, আপনার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন যদি আপনি অনুমতি দেন, আমি আপনার কোনো খেদমতে যদি লাগে বলেন, আমি রাবেয়া প্রস্তুত আছি। আল্লাহু আকবার। যদি খেদমতের প্রয়োজন না হয়, যদি অনুমতি দেন, আমি নফল নামাজ পড়ে কাটায়া দিব। সুবহান।
কিন্তু পর্দার আড়ালের মা, তুমি তো স্বামীর খেদমত কোনো রকম একটু করলে করো, না করলে না করো, সারাদিন টাচ ফোন মোবাইল নিয়ে ব্যস্ত, কথা কোন ঠিক কিনা? রাবেয়া বসরি ছিল নামাজের আমল নিয়ে ব্যস্ত, তুমি ছিলা ফেসবুক নিয়ে ব্যস্ত, কথা কোন ঠিক কিনা? ও পর্দার আড়ালের মা, রাবেয়া বসরি এভাবে তাকওয়া দেখে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ ওলি, ওই যুগের শ্রেষ্ঠ ওলি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি রাবেয়া বসরির তাকওয়ার ব্যাপার শুনলেন। রাবেয়া বসরির স্বামী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি রাবেয়াকে বিবাহ করার জন্য প্রস্তাব নিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। পর্দার আড়ালে দাঁড়াইয়া ডাক দিয়া কও, রাবেয়া, আপনার তাকওয়ার কথা শুনেছি, ইখলাসওয়ালা আমলের কথা আমি শুনেছি। আমি আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি দেখে আমি আসি না, আমি এসেছি আপনার আমল দেখে। আপনার মতো একজন নেককার বিবি আমি হাসান বসরি বিবি বানাইতে চাই, যদি আপনি রাজি থাকেন। রাবেয়া বসরি ডাক দিয়া কও, হাসান, আমার 4টা প্রশ্ন, এই 4 প্রশ্নের জবাব যদি আপনি হাসান দিতে পারেন, আমি আপনার বিবাহের প্রস্তাবে রাজি হয়ে যাব। সুবহানাল্লাহ। বলেন বলেন আপনার কি প্রশ্ন? ডাক দিয়া কও, হাসান, 1 নম্বর প্রশ্ন বলেন, আমি রাবেয়া কি জান্নাতি না জাহান্নামী? আল্লাহু আকবার। আমি রাবেয়া মরণের সময় কি আমার কালিমা নসিব হবে কিনা? বলেন। হাসান বসরি কোনো কথা বলতে পারে না। 2 নম্বর প্রশ্ন, হাসান, কিয়ামতের ময়দানে ওই যখন মানুষের আমলনামা ওজন করা হবে, বলেন আমলনামা ও আমলনামা যখন ওজন করা হবে, যার গুনার পাল্লা ভারী হবে তার জন্য জাহান্নাম ঠিকানা, যার নেকের পাল্লা ভারী তার ঠিকানা জান্নাত। ও হাসান, আমি জানতে চাই, আমি রাবেয়ার গুনার পাল্লা ভারী না নেকের পাল্লা ভারী? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি মাথাটা নিচু করে বসে আছেন, কথা বলার ক্ষমতা নাই, কোনো শক্তি নাই। ওরে মুসলমান, ডাক দিয়া কও, হাসান, আমার 3য় নম্বর প্রশ্ন হইল, যখন গুনার পাল্লা মাপবে, নেকের পাল্লা মাপা হয়ে যাবে, যার আমলনামা ডান হাতে দিবে সে হলো জান্নাতি, জোরে কন্না সুবহানাল্লাহ। যার আমলনামা বাম হাতে দিবে সে হবে জাহান্নামী। ও হাসান, আমি রাবেয়া জানতে চাই, আমার আমলনামা কি আমি রাবেয়ার ডান হাতে পাবো না বাম হাতে পাবো? হাসান বসরি কোনো কথাই বলে না। ডাক দিয়া কয়, আমার 4 নম্বর প্রশ্ন, পুলসিরাত মানুষ যখন পার হয়ে জান্নাতে যাবে, বলে হাসান, বলে আমি রাবেয়া কি তখন পার হইতে পারবো না? আমি ওই ধারালো চিকন পুলসিরাতের মধ্যে হীরার চাইতে ধার, ওখানে আমি কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাব। আপনি হাসান যদি জবাব দিতে পারেন, আমি আপনার বিবাহের প্রস্তাবে রাজি। হাসান কথা বলে না। শেষে ডাক দিয়া কও, রাবেয়া, তোমার 4 প্রশ্নের জবাব একটাও আমি হাসান দিতে পারবো না। এইবার রাবেয়া ডাক দিয়া কও, যদি নাই পারেন আপনার পথে আপনি যান, আমি রাবেয়াকে আমার পথে চলতে দেন, বাকি জীবন আমি আল্লাহর গোলামি করে কাটাইতে চাই। নারে তাকবীর। ভাইরা আমার, আপনাদের একটা জিনিস আমার খুব ভালো লাগে চট্টগ্রামে, সেটা হলো আলোচনা লম্বা নয়, অল্প, তবে এই কম আলোচনার মধ্যে আমল করা সহজ হয়, ঠিক কিনা?